তবে এখনই একটা খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম, আর সেই কারণে এই জায়গাটা আসার সবার একটা ক্রেজ রয়েছে আলাদা। জায়গাটা কি ভয়ঙ্কর সুন্দর দেখুন। মানুষের মাছ ধরার নেশা কি লেভেলের হলে এইরকম একটা বলতো এখানে মিষ্টি দইগুলো রয়েছে, বেশ সন্দেশ। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকেই আমাদের পর্তুগালের লাস্ট দিন, একটু পরেই বেরোবো। আমি আর আশিস তো রেডি হয়ে গেছি, আর এদিকে বাঁদরটাকে দেখুন, সকাল থেকে ওর জামা কাপড়ই নাকি পছন্দ হচ্ছে না। আমি তো শেষমেশ হাল ছেড়ে দিয়েছি, ওর বাবা যা খুশি করছে করুক। এই কাছে একটা বড় সুপার মার্কেট আছে, ওখান থেকে টুকটাক কিছু খাবার দাবার তুলে বেরিয়ে যাব। কিছু বসেনি, এটা ট্রামের জন্য লম্বা লাইন হয়েছে। এখন আর ট্রাম গাড়ি দেখলে না, ওই ট্রামগুলো চলার জন্য দেখুন কেমন লম্বা লাইন দিয়েছে লোকে। আজকেই তো লাস্ট দিন, আর কালকে সকালেই না আমাদের ফ্লাইট আছে, তাই আজকে অত ঘোরাঘুরি হেক্টিক শিডিউল রাখিনি। তবে যে জায়গাগুলো যাব সেগুলো ভীষণ সুন্দর জায়গা। কিন্তু তার আগে এই বিচটা এলাম। সকাল থেকে দেখছি আবেশের মাথাটা গরম আছে, তাই ওকে ঠান্ডা রাখার জন্য এই বিচটা ওকে ঘুরিয়ে নিয়ে তারপর ওইখানে যাব। এখানকার বাড়িগুলো সুন্দর সুন্দর দেখতে। এখানকার বাড়িগুলো বড় লোকের বাড়ি, হ্যাঁ, সবগুলো সিঙ্গেল সিঙ্গেল হাউসের মতো। পছন্দের জল আর বালি নিয়ে খেলতে পারছে বলে দেখুন আর কোনো অভিযোগই নেই, মনের খুশিতে খেলছে। বাবা, এই জলটা জম্মের ঠান্ডা, সত্যি জম্মের ঠান্ডা, সেটা সহজে কেউ নামছে না। আর জলে নামতে হবে না, এখানে বসো এবার, ঠিক আছে? আর জলে নামতে হবে না, এখানে বসো। ওখানে খানিকক্ষণ বসে থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা বোকা ডি ইনফার্নো যাচ্ছি। যে কোনো কোস্টালিয়ার মার্কেটগুলো দেখতেই আমার তো ভীষণ ভালো লাগে। দেখুন কত রকমের সিসেল, মানে ওই শঙ্খ, কুড়ি, আরো কত কিছু রয়েছে দেখুন। এটা দেখো নৌকার মতো, দেখো এটা সেই লক্ষ্মী পুজোর কড়িগুলো হয় না, আমার কাছে কতগুলো আছে সেইগুলো। 2 টাকা করে, 2 ইউরো করে দাম, বুঝেছো? না, আমার আছে দুখানা। এগুলো ভালো ছিল, আর বড় ছিল, আর এটা 5 ইউরো দাম। এটা ভালো ছিল তো আরো। আমি তো এইরকম নিয়েছি। 3 ইউরো, এটা ঠিকই দাম, একই দাম। ও, এটা 5 ইউরো, আর 2 ইউরো বেশি দিলে এটা নিতে হতো। এটা ভালো ছিল। এটা লাল রঙের স্টার পিস আছে। হ্যাঁ, এটা কানে দিয়ে দেখো। হ্যাঁ, শো দেখ, কানে দিয়ে শোনা, শো আওয়াজ হচ্ছে, দেখ না। এই হয়ে যায় ভিতর ডিম, শঙ্খ দেখলেই তার 3 হাত দূরে চলে যাবে। এটা ভালো ছিল খুব, ভেঙে যাবে না। এটা আমি নিয়েছি তো, একই জিনিস আর নিয়ে কি করবো। চলো ওইদিকে চলো। এখানে দেখবে নাকি উইন্ড চাইম আছে নাকি? চলো। এই দেখ স্টার ফিশ, দেওয়া উইন্ড চাইম। ওই দেখ জায়গাটা দেখ কি সুন্দর। এখানে লোকে নামছে কোন দিক দিয়ে? এটাই মাউথ অফ অ্যাটলান্টিক বলছে, ফাঁকাও আছে না? কতগুলো গর্ত করে দিচ্ছে, কতগুলো দিনের পর দিন ঢাকা মানে গর্ত হয়ে যাবে। জায়গাটা কি ভয়ঙ্কর সুন্দর দেখুন। ছোটবেলায় যখন পয়লা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়ার ক্যালেন্ডার আসতো, তখন অনেক সময় দেখেছি এরকম কিছু ক্লিফ এরিয়াগুলোর ফটো থাকতো। তখন ভাবতাম দূর, এত সুন্দর সুন্দর আবার জায়গা হয় নাকি। ওইখানে লোকে চেয়ার পেতে বসে গেল কোন দিক দিয়ে? ও, এইখানে যাওয়ার রাস্তা আছে তো। না, এই তো এখানটায় চেয়ার্স আছে। বাবা, ওখানটা চেয়ার পেতে যদি হড়কে পড়ে না, বাবা মাছ ধরছে, এখানে মাছ আছে। মানুষের মাছ ধরার নেশা কি লেভেলের হলে এইরকম একটা উত্তাল জায়গায় এসে মাছ ধরে ছিপ দিয়ে, ভাবুন তো একবার। বাবা কেয়ারফুলি নামবে, শোনা? হ্যাঁ, না ওই দিকটাই চলো আগে। এখানে আবিষ্কার নামাবো না, আমি আগে নামবো, তুমি আগে নামবে, একা নামবে। এই জায়গাটা বড্ড উবড়ো খেবড়ো।
মাউথ অফ দি ডেড। বোকা ডি ইনফার্নো এটা একটা পর্তুগিজ কথা। এর ইংরাজি তর্জমা করলে হয় হেলস মাউথ অথবা মাউথ অফ দি ডেথও বলে অনেকে। আর এটা শোনার পর থেকে আবেশ এখানে মাউথ খুঁজে বেড়াচ্ছে। কেভের মাউথ, হ্যাঁ, দ্য সি এর মাউথ, ওশিয়ানটার মাউথ। এখানে জলের এত ঢেউ আছড়ে আছড়ে পড়ছে, যার জন্য দেখুন ওখানটায় যে গহরটা তৈরি করেছে আর সেটাকেই হেলস মাউথ বলছে। আমি তো বলছি নামতে হবে না। এখানে এত মাছ উঠছে, আমার সন্দেহ আছে। এত ঢেউয়ের মধ্যে মাছ কি করে? সমুদ্রিক মাছ, স্যালমন, টুনা। এত ঢেউয়ের মধ্যে কি করে উঠবে? মাংস এটা খেয়ে দেখ, কোনটা ভালো? খুব সুন্দর, মেরি বিস্কুট দিয়ে। তাও খুব সুন্দর খেতে। মেরি বিস্কুট দিয়ে করেছি, তাও খুব সুন্দর খেতে। ভালো খেতে শোনা। কোনটা ভালো, ম্যাঙ্গোটা না এটা? আজকাল ম্যাঙ্গো ধরেছে ওর। আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ক্যাবডি রোকাতে। এই রাস্তার ধারে পাহাড়ি ঢালুগুলোতে কি সুন্দর সুন্দর ফুল কার্পেটের মতো ছেয়ে রয়েছে, আর দেখতে ভারী সুন্দর লাগছে। এই যে লাইট হাউসটা দেখছেন, তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসেছে, ওইখান দিয়ে আমরা এসেছি। এসে দেখছি এখানে বাসে যাওয়ারও অপশান রয়েছে, কিন্তু টাইমটা একটু বেশি লাগছে। দেখছেন জায়গাটা কেমন লোকে লোকারণ্য হয়ে রয়েছে। এখানে এত হাওয়া, গাড়ির থেকে নামার পর থেকে মনে হচ্ছে যেন কানে মুখে তালা লেগে যাচ্ছে হাওয়ার চোটে। ল্যাভেন্ডার ফুল আছে, দেখো ল্যাভেন্ডার। জায়গাটা দেখো পুরো কেপের, পুরো কেপ, একটা ল্যান্ড বেরিয়ে রয়েছে। বললাম না এখানে এত লোকে লোকারণ্য, তার কারণটা হলো ইউরোপ মহাদেশ এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর সেই কারণে এই জায়গাটা আসার সবার একটা ক্রেজ রয়েছে আলাদা। বাবা এখানে গাঁদা খেয়ে কি এখানটা এত কি আছে? ইউরোপ মহাদেশ যে এখানেই শেষ হয়ে যাচ্ছে সেটাই এখানে লেখা আছে, আর তাই এত লোকজনের ফটো তোলার এখানে ধুম। যদিও আমরাও এখানে পরে ফটো তুলেছি। আমি আশিসকে বলেছি এই উঁচু পাথরগুলোর উপর উঠে তুমি একটু কেত মেরে দাঁড়াও, আমি ফটো তুলে দিচ্ছি। শুনে রিয়াকশানটা দেখুন। মরবে না, বেঁচেই থাকবে। করো করো, আমি তুলে দিচ্ছি তোমাকে এটা কেত মেরে। ইউরোপে শেষ হয়ে গেছে বাবা, ছেলেটাকে হাওয়ায় উড়ে না যায়। পিক পকেট হচ্ছে নাকি? কি পিক পকেট হচ্ছে? আর পিক পকেট হলো? নিঃসন্দেহে পর্তুগাল একটা খুব সুন্দর জায়গা, আর এখান থেকে ফিরে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে যাব। তবে এখনই একটা খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আসলে এই জায়গাটা তো পুরোটাই টুরিস্ট এরিয়া, আর এখানে লোকজন মেনলি ওই ফটো তুলবো আর কিছুটা ঘুরে দেখবো সেই উদ্দেশ্য নিয়েই আসছে। আর তাই লোকজন এখানে ম্যাক্সিমাম হলে আধ ঘন্টার মতনই নয় থাকছে। আবেশ ঘুমোচ্ছে, ও উঠলে ওখানে কয়েকটা ফটো তুলবো বলে আমরা এখানে অনেকক্ষণ ধরে রয়েছি, প্রায় ঘন্টা দুয়েক তো হবেই।
আর তখন শুনলেন না পিক পকেট হচ্ছে, আর ওই জায়গাটা থেকেই ভিড় বুঝে একজন মহিলার আমি নিজের চোখে দেখলাম যে লোকের পকেট থেকে ব্যাগ থেকে জিনিসপত্র তুলে নিয়ে চলে যাচ্ছে। আমার লোকজনকে না অবজার্ভ করতে বেশ ভালোই লাগে, আর সেরকমই মহিলার গতিবিধিটা আমি বেশ দেখছিলাম অনেকক্ষণ ধরেই, আরও সেটা বুঝতে পেরেছে। আর তারপর থেকেই দেখছি ও বাজেভাবে হাতের ইশারা করছে আমাকে দেখে, আর চিল্লে চিল্লে কিছু বলছে, কি বলছে বুঝতে পারছি না যদিও, তবে মনে হচ্ছে যেন কিছু মানে গালিগালাজি দিচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, পরে দেখি ওর কিছু সঙ্গী সাথীও রয়েছে। অন্য দেশে ঘুরতে এসে একটু বাজে জিনিসে জড়িয়ে যাব সেই ভয়ে আশিস আমাকে বকা দিল, আর আমিও দেখলাম সত্যি তো আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই কোনো। এই জায়গাটা দেখুন কি বিভৎস সুন্দর। হেল্প করে দেবো আমি, দাঁড়াও। পাটা কিন্তু মুছে যাবে, দাঁড়াও। কি ভীষণ সুন্দর জায়গাটা দেখুন। আমি নিজের চোখে যে সৌন্দর্যটা দেখছি সেটা হয়তো আমি এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারবো না, আর ক্যামেরাও এর জাস্টিফিকেশন ঠিক করতেও পারছে না। তবে জায়গাটা ভীষণই সুন্দর, অপূর্ব, দারুণ, এই সমস্ত ওয়ার্ড ছাড়াও যদি আমার অন্য কিছু জানা থাকতো তবে এই জায়গাটা সৌন্দর্য আমি ওটা দিয়েই বোঝাতাম। কি অপূর্ব লাগছে দেখুন নিচটা দেখতে। লম্বা ঘুমের পরে অবশেষে ভদ্রলোক ঘুম থেকে উঠলেন, আর উঠে এত হাওয়া দেখে ও প্রথমে একটু ভেবাচাকা খেয়ে গেছে, আর তারপর থেকে বলছে আমাকে চেপে ধরে থাকো, আমি উড়েই চলে যাব না হলে। আমরা বেরিয়ে পড়েছি চলুনতালে, একেবারে সিটি সেন্টারে গিয়ে তারপর নয় আপনার সঙ্গে দেখা হচ্ছে। আমাদের দেশে যেরকম বড় বড় বিখ্যাত মিষ্টির দোকান হয় ঠিক সেরকম এইখানে ওই পাস্তাদিনাটার বড় একটা ফেমাস দোকানের সামনে দাঁড়িয়ে আছি। যদিও আমি জানি না এটা ফেমাস কিনা, গুগল বলছে এটা। বলুন তো, দেখে মনে হচ্ছে না আমাদের দেশে যেরকম মিষ্টির দোকানে মিষ্টি সাজানো থাকে ঠিক এখানে সেরকমভাবে ওদের মিষ্টি জাতীয় জিনিসগুলো সাজানো রয়েছে। মিষ্টি পাওয়া যায়, দেখো আমার দেশে যেরকম মিষ্টি পাওয়া যায় এরকম আমি সেখানটা যাই। মনে হচ্ছে তোমার এখানে সেই মল্লিকে ঢুকেছো, এটা মনে হচ্ছে না? মনে হচ্ছে না বলো তো এখানে মিষ্টি দইগুলো রয়েছে, বেগ সন্দেশ। মিষ্টি হলেই বা আমার দেশে এরকম পাওয়া যায় বলরাম মল্লিক বলে। লবস্টার এগুলো ওই প্রনের মতনই, এটা একটা বিগ বিগ সাইজ লবস্টার। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে এসেছি, আর ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনটা কি সুন্দর দেখুন। খাবার আগেই এত সুন্দর ডেকোরেশন দেখে তাতেই চোখ ভরে যাচ্ছে, পেট ভরানোর আগেই চোখ ভরে যাচ্ছে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর এখানেই আমার এই পর্তুগালের পর্বের সমস্ত কটা ভিডিও শেষ হলো। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। আজ আসি, টাটা।